নমস্কার বন্ধুরা, আপনাকে কম্পিউটার দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের টপিক ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল এর পার্ট 1 এর ভিডিও। এইচটিএমএল এর ভূমিকা। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং এটি মার্কআপ ভাষা যা ওয়েব ব্রাউজারকে বলে দেয় যে ওয়েব পেজে লেখা, ছবি, ভিডিও ইত্যাদি বিষয়বস্তু কিভাবে প্রদর্শন করতে হবে। এইচটিএমএল এর কাজ কি? এইচটিএমএল এর প্রধান কাজ হলো যে একটি স্ট্রাকচার তৈরি করা, বিষয়বস্তু সাজানো। এটি এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিষয়বস্তুগুলোকে সাজানো হয়। যেমন পি ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ তৈরি করার জন্য, H1 থেকে H6 ট্যাগ ব্যবহার করা হয় হেডিং তৈরি করার জন্য, ইমেজ ট্যাগ ব্যবহার করা হয় ছবি যুক্ত করার জন্য ওয়েব পেজে, এ ট্যাগ ব্যবহার করা হয় একটি পেজ থেকে অন্য পেজে বা একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে হাইপারলিংক করার জন্য। এইচটিএমএল কিভাবে কাজ করে? এইচটিএমএল যখন আমরা কোডটি লেখা কমপ্লিট হয়ে যায় তখন .html দিয়ে যখন ফাইলটি সেভ করি, তো এটি যে কোনো ওয়েব ব্রাউজারে যখন আমরা আউটপুটের জন্য ওপেন করি, তো ব্রাউজার প্রথমে ওই এইচটিএমএল পেজে থাকা কোডটি পড়ে এবং সেই কোড অনুযায়ী ওই পেজটি স্ক্রিনে প্রদর্শন করে বা আউটপুট দেখায়। সহজভাবে বললে যে এইচটিএমএল হলো একটি ওয়েব পেজের ব্লুপ্রিন্ট বা নকশা, যা ব্রাউজারকে বলে দেয় যে ওয়েবসাইটটি দেখতে কেমন হবে এবং তার বিষয়বস্তু কিভাবে থাকবে। এইচটিএমএল এর সাথে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ওয়েবসাইটকে আরও সুন্দর ও ইন্টারেক্টিভ করা হয়। তবে একটা ওয়েব পেজের মূল কাঠামো বা স্ট্রাকচার কিন্তু এইচটিএমএল দিয়ে তৈরি হয়। এইচটিএমএল এর মূল কাজ কি? কাঠামো তৈরি। এটি ওয়েব পেজের মূল কাঠামো তৈরি করে, যেমন হেডিং, প্যারাগ্রাফ, লিস্ট, টেবিল, ফর্ম ইত্যাদি। বিষয়বস্তু বা স্ট্রাকচার, লেখা, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি মাল্টিমিডিয়া ফাইলগুলি এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজে যুক্ত করতে পারি। লিঙ্ক, একটি ওয়েব পেজ থেকে আরেকটি ওয়েব পেজে বা একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে নেভিগেট করার জন্য হাইপারলিঙ্ক তৈরি করতে সাহায্য করে। ফর্ম, ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য আমরা ফর্ম ব্যবহার করি। এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ হলো ওয়েব পেজের উপাদানগুলিকে সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত বিশেষ কিওয়ার্ড বা নির্দেশক। এগুলি ব্রাউজারকে বলে দেয় যে নির্দিষ্ট বিষয়বস্তু, যেমন ছবি, লেখা, ভিডিও, অডিও ইত্যাদি কিভাবে প্রদর্শন হবে এবং ওয়েব পেজে তার ভূমিকা কী। ট্যাগের গঠন বা স্ট্রাকচার অফ আ ট্যাগ। অধিকাংশ ট্যাগ দুটি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে শুরু ট্যাগ, যেমন, আর একটি হচ্ছে ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ। শুরু ট্যাগটি লেস দেন ট্যাগটির নাম এবং গ্রেটার দেন, এটি নির্দেশ করে যে ট্যাগটি শুরু হয়েছে, এবং শেষ ট্যাগ লেস দেন ফরওয়ার্ড স্ল্যাশ ট্যাগটির নাম গ্রেটার দেন, এটি নির্দেশ করে যে ট্যাগটি শেষ হয়েছে। উদাহরণ, লেস দেন পি গ্রেটার দেন ট্যাগটি শুরু হয়েছে, এখানে আমরা কিছু কন্টেন্ট দিয়েছি, যেমন ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটার দিশারি। এবার লেস দেন ফরওয়ার্ড স্ল্যাশ পি গ্রেটার দেন, এটি মানে ট্যাগটি শেষ হয়েছে। কিছু কিছু ট্যাগ আছে যাদের কোনো শেষ থাকে না, এদেরকে স্ববন্ধকারী ট্যাগ বা খালি ট্যাগ বা এমটি ট্যাগ বলা হয়, কারণ এদের কোনো বিষয়বস্তুই থাকে না। উদাহরণ হিসাবে যেমন বিআর ট্যাগ, আইএমজি ট্যাগ, এইচআর, ইনপুট, লিঙ্ক ইত্যাদি ট্যাগ। তো এগুলি আমরা পরে জানব। অ্যাট্রিবিউট, ট্যাগের কার্যকারিতা বাড়ানোর জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি। অ্যাট্রিবিউটগুলির ট্যাগের শুরুর ট্যাগের মধ্যেই থাকে এবং উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করে। অ্যাট্রিবিউট সাধারণত দেখতে এরকম হয় যে প্রথমে অ্যাট্রিবিউটের নাম থাকে, ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে ওর ভ্যালুটা থাকে। উদাহরণ হিসাবে যেমন এ ট্যাগ, এটি হচ্ছে একটা ট্যাগ, HREFটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে www.google.com হচ্ছে এর ভ্যালু। টার্গেটটাও সেরকম একটি অ্যাট্রিবিউট এবং এই লিঙ্কটা
ব্ল্যাঙ্কটা হচ্ছে যে ওর ভ্যালু। আর এই গুগল লেখাটি আছে, এটি আমাদের ওয়েব পেজে শো করবে। যখন আমরা গুগলটিতে ট্যাপ করব তখন এই google.com এর যে হোম পেজটি আছে ওখানে হাইপারলিঙ্ক হয়ে যাবে। সাধারণ কিছু HTML ট্যাগ, আমরা ওয়েব পেজ বানাতে গেলে এইসব কিছু সাধারণ ট্যাগ আমরা ব্যবহার করে থাকি। যেমন HTML ট্যাগ। HTML ট্যাগ হচ্ছে মানে HTML পেজটি গঠন করতে গেলে HTML ট্যাগটি মাস্ট দরকার। এটি হচ্ছে মূল ট্যাগ HTML ডকুমেন্টে। হেড ট্যাগ, HTML ট্যাগের ঠিক পরেই হেড ট্যাগ আমরা ব্যবহার করি। এখানে কিছু ম্যাটার তথ্য মানে দেওয়া হয় যা ব্রাউজারে প্রদর্শন করে না, বাট কিছু কিছু হেডিং ট্যাগের মধ্যেও কিছু কিছু ট্যাগ আছে যেগুলি ব্রাউজারে প্রদর্শন করে। যেমন টাইটেল ট্যাগ, টাইটেল বারে শো করে। ফেভিকন, ওটাও টাইটেলেই বারেই শো করে একটা ছবি। এমন এমন কিছু ট্যাগ আছে যেগুলো হেডিং ট্যাগও মধ্যেও দেওয়া হয়, যেগুলো শো করে। বডি ট্যাগ, আমরা একটা ওয়েব পেজের মধ্যে যা কিছু দেখতে পাই সব কিন্তু এই বডি ট্যাগের মধ্যেই হয়। শিরোনাম, যেমন এই হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত ব্যবহৃত হয়, এটি হচ্ছে শিরোনাম। অনুচ্ছেদ ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগের সাহায্যে আমরা প্যারাগ্রাফ ওয়েব পেজের মধ্যে লিখি। লিঙ্ক ট্যাগ, এই ট্যাগের সাহায্যে আমরা একটা পেজ থেকে অন্য পেজে হাইপারলিঙ্ক করার জন্য ব্যবহার করা হয়। ছবি ট্যাগ, যেমন IMG ট্যাগ ব্যবহার করা হয় ওয়েব পেজের মধ্যে ছবি যুক্ত করার জন্য। তালিকা ট্যাগ বা লিস্ট ট্যাগ, UL আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। OL হচ্ছে অর্ডার লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর এই দুটি ট্যাগের মধ্যে কমন যে ট্যাগটি থাকে সেটা হচ্ছে LI ট্যাগ, লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমের সাহায্যে আমরা যে যে বিষয়গুলোকে আমরা ওখানে লিস্ট করাবো সেই লিস্টগুলি, এই আইটেমগুলি এর মধ্যেই থাকে LI ট্যাগের মধ্যে। যারা হচ্ছে যেমন বিভাগীয় ট্যাগ বা ডিভিশনাল ট্যাগস, যেমন ডিভ একটা বিষয়বস্তুকে গ্রুপ করার জন্য সাধারণত ডিভ ব্যবহার করা হয়। স্প্যান ট্যাগ হচ্ছে কি ইনলাইন টেক্সটের ছোট ছোট পার্টে ভাগ করার জন্য ব্যবহার করা হয় স্প্যান ট্যাগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।